গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আমার নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। সকাল সকাল উঠে পড়েছি, আজকে আমার জন্মদিন, তাই আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল। তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠে একটু ঠাকুরকে প্রণাম করি এবং রাতে শুতে যাওয়ার আগেও একটু ঠাকুরকে প্রণাম করি, বাট এটা আমি কখনো ভিডিও করিনি, কারণ মনে হয়েছে অনেকে লোককে ভাববে যে এটা ভিডিওতে দেখানোর জন্য, বাট এটা আমি করি কারণ এটা আমার পছন্দ। যাই হোক, এটা একটা পজিটিভ ভাইবস দেয়, তার জন্য জাস্ট, আর কিছু না। ঘড়ি টড়ি দেখে একটু তাই প্রণাম করে নেবো, ঠিক আছে? একটু স্ট্রেচও করে নিলাম এর মধ্যে, ঠিক আছে? স্ট্রেচ করে নেওয়াটা ওটা একটা মানে অভ্যাস হতেই পারে, ঠিক আছে? যাই হোক, উঠলাম, ঘুম থেকে উঠে ভাবছি কী করবো। প্রথমেই ভাবলাম ঠিক আছে ব্রাশ ট্রাশ করে আগে ফ্রেশ হওয়া যাক, ঠিক আছে? তার জন্য আগেই জানলার পর্দাটাকে সরিয়ে দিলাম, কারণ সকালের আলোটা আমার খুব ভালো লাগে। তো চললাম ব্রাশ ট্রাশ করে, এরপরে আমি একটু কিছু খেতে হবে। তো ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে এখন আমি, শরীর খারাপ ছিল তাই ওআরএস খাচ্ছি। ওআরএস খেয়ে নিয়ে বাবা মাকে প্রণাম করলাম, কারণ আজকে জন্মদিন। স্নান টান করা হয়নি, সকাল সকাল উঠে স্নান করবো ভেবেছিলাম, বাট করতে পারিনি কারণ ঠান্ডা লেগে আছে এবং শরীরও বেশ ভালো না, তার জন্য। তো ওআরএস খেতে খেতে বাবা মাকে তারপরে প্রণাম করে নিয়ে তারপরে চললাম আমি এখন পোকোকে ওঠাতে। চলুন পোকোর কাছে যাই। পোকো হচ্ছে আমার দিদির মেয়ে। মাছি, ওকে নিয়ে যেতে বললো মা, দিদি উঠে গেছে তো। মাঝি, ও মাঝি, মাঝির আজকে জন্মদিন। এই জন্য আমি এখন পোকোকে তুলে নিয়ে চলে এসেছি বাইরে, এবং আমার বাবা মানে ওর দাদু ফোন করেছিল, দাদুর সাথে কথা বলে নিয়ে ওর মা আমাকে একটা সুতির কাপড় আর একটু গরম জল দিয়ে গেল ওর ফেস ক্লিন করার জন্য আর মাউথ ক্লিন করার জন্য। এই বিষয়ে আমি কারোর কাছ থেকে কোনো কথা শুনতে চাই না, আমি নিজে একজন নার্স, তো আমি খুব ভালো করে জানি বাচ্চারা কী করে ফেস এবং মাউথ ক্লিন করতে হয়। তো সেটাই করে নিলাম। করার পর এখন মনে হচ্ছে যে ওকে নিয়ে খানিকক্ষণ গল্প করা যায়। খানিকক্ষণ নিজের মতো গল্প করলাম। তো কিছু মজার ঘটনা ঘটাচ্ছে কিছুদিন ধরে, ওর বয়স প্রায় 1 মাস হয়ে গেছে, 1 মাসের বেশি। তো কিছু ঘটনা কিছুদিন ধরে ঘটাচ্ছে, সেই ঘটনাগুলোর কিছু মজার ভিডিও আপনাকে শেয়ার করতে চলেছে আপনাদের সাথে। তো একটু দেখুন, ভালো লাগবে আপনাদেরও, ভালো লাগলে জানাবেন। এই তুই 1 মাসের বাচ্চা 1 মাসের বাচ্চার মতন ব্যবহার করবি? তুই কেন 1 বছরের 2 বছরের বাচ্চার মতন ব্যবহার করছিস? উঠে দাঁড়িয়ে যাচ্ছিস, মাসি শিখিয়ে দেবে, কোলে এরকম ভাবে বসে যাচ্ছিস। দেখ দেখ, মাসি বলছে এখন থেকেই শিখিয়ে দেবো সব। কে তুই কেন এরকম ব্যবহার করছিস তুই আমাকে বল। ও মাসি তুমি শিখিয়ে দাও। তুই কুড়িয়ে কুড়িয়ে তাই তো ব্যবহার করছি। তুই কুড়িয়ে তোমাকে সেটা মুখে ঢুকিয়ে দিচ্ছিস। না না না, আমি তোমাকে ব্যবহার করছি, তুমি শিখিয়ে দাও। খুব আনন্দ, খুব আনন্দ। কি খাবে? করছো কি দেখছো? ফ্যানটা সারাদিন দেখার জিনিস? হ্যাঁ, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। এই নুচবি না বাবা, আমার নখ কাটা হয়ে গেছে, একদম নুচবে না। আমার নখ কেটে দিয়েছে আমার মাম্মাম। কত আদর, ওকে কোলে বসিয়ে রাখবো সবসময়। যেই মুখটাতে আমি খেতে যাবো জিভটা বাড়ি দেবো। লোকে বলে মুখে হামি খেতে নাই, মুখে তো করতে নাই, আমি মুখেই হামি খাবো, যার যা বলে বলে। বুঝেছিস? বুঝেছিস? তুই আমার ছা, তুই তোর মায়ের বাপের লয়, আমার ছা, ঠিক আছে? বুঝেছিস? একদম আমার মতন করে থাকবি। কত আবদার। দেখছিস দেখছিস ও ব্যবহারটা এমন করছে মনে হচ্ছে না 10 বছরের বাচ্চা, 10 মাসের বাচ্চা, সরি 10 মাসের বাচ্চার মধ্যে ব্যবহার করবি না, মেরে তো পারতাম, বেশ করবো। ওর সাথে মজার ভিডিও করে আমি নিজে স্নান করে ওকে স্নান করাতে দিয়ে মাকে, তারপরে আমি চলে এসেছি মন্দিরে বাইরে থেকে ভিডিও করলাম, ভিতরে করিনি। দেন তারপরে বাড়ি এসে ওকে রেডি করে ওকে খানিকক্ষণ ভিডিও ফটোশ্যুট ওর সাথে করার ইচ্ছা ছিল, করলাম। ও কাঁদছিল, ওর মাকে বললাম একটু দুধ খাইয়ে দিতে, তো ওর মা গেছে দুধ আনতে, দুধ দিয়ে দেবে, এই যে দুধ দিয়ে দিল। এরপরে আমি চললাম রেডি হতে, আমার বার্থডে সেলিব্রেশনের জন্য আমি রেডি হতে মানে বাইরে যাবো, তার জন্য আমি রেডি হতে যাচ্ছি। তো রেডি হয়ে নিলাম, আর এখান থেকে আমি ড্রেসটা পরে যাবো এবং ওখানে গিয়ে আমি মনিপিস করবো, কারণ এখান থেকে ড্রেস পরে বেরোলে নজর ইজ রিয়েল ব্রো, নজর ইজ রিয়েল, নজরে আমি বিশ্বাস করি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার বার্থডে
সেলিব্রেশন প্লেস। এটা খুব সুন্দর ডেকোরেশন হয়েছে। থ্যাংক ইউ সো মাচ মোমো। দিস ইজ ভেরি প্রিশিয়াস ফর মি অ্যান্ড দিস ইজ, আমার বলার ভাষা নেই মুখের, জাস্ট আমি বলবো ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, আর কিছু বলার নেই। ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর একটা গান চলছিল, বাট আমি দিতে পারলাম না কপিরাইট ক্লেমের জন্য, কারণ ইউটিউবে একটু কিছু হলেই এখন কপিরাইট ক্লেম দিয়ে দিচ্ছে, তার জন্য সরি। বাই দ্য ওয়ে, নিজের বার্থডেতে নিজেই কেক কেটে নিজেই ফার্স্টে খেয়ে নিয়েছে, অন্য কাউকে খাওয়ানোর আগে। দেন তারপরে কিছুক্ষণ ক্যাট মেরে ফটো ভিডিও এগুলো তো করতেই হয়, জানেন এগুলো লাগে, সবারই লাগে, এখনকার সবারই লাগে। তো ওইগুলো খানিকক্ষণ করে নিয়ে তারপর আমি গেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চ করার পর আমরা খানিকক্ষণ ঘুরেছি, এদিক ওদিক গেছি, এমনকি আমার গিফটস, যেটা স্পেশাল গিফট, সেগুলো আমি পরে পরে কিনেছি এবং এখন আমি বাড়ি যাচ্ছি। এটা রাস্তা থেকে আসার পরে এতগুলো গিফট আমি পেয়েছি, সেই গিফটগুলো আনবক্সিং করবো আপনাদের সাথে। তো আনবক্সিং ভিডিওটা দেখুন। আর এটা হচ্ছে রাতের বেলায়, ঠিক আছে, রাতে মোটামুটি 7:30-8টার সময়। দেন তারপর আমার অতিরিক্ত মাথা যন্ত্রণা স্টার্ট হয়, কারণ আমি সারাদিন বাইরে ঘুরঘুর করেছি। তারপরে আনবক্সিং করতে করতেই আমার মনে হচ্ছিলো যে আর পারবো না, তো তাই জন্য ভিডিও কমপ্লিট করার পর আমি রাতের বেলায়, আমার জিজু এসেছিলো, জিজু একটা গিফট দিয়েছে বাই দ্য ওয়ে, বাট সেটা আমার ভিডিও করা হয়নি ডিউ টু মাথা যন্ত্রণা। দেন এই গিফটগুলো আমার কাছে খুব প্রিশিয়াস। থ্যাংক ইউ সো মাচ মোমো, এত সুন্দরভাবে আমার জন্য প্ল্যান করার জন্য। এই প্রিন্সেস ট্রিটমেন্টের জন্য আমি তৈরি ছিলাম না, বাট থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর সুন্দর গিফট, ঠিক আছে। যদিও আমি এই ড্রেসটা আর এই ব্যাগটা আমি অলরেডি ইউজ করে নিয়েছি, এগুলো আগে দেওয়া। আমার গিটার শেখারও খুব ইচ্ছা ছিল, তো গিটারও আমি গিফটে পেয়েছি। তো চলুন, গুড নাইট, আমি ঘুমাতে যাচ্ছি, কারণ আমার খুব মাথা যন্ত্রণা এবং শরীর খারাপ। তো প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। বাই।